রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। আমিও কথাবার্তায় ভাব বুঝি না, সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। সকল প্রশংসার দাবিদার আল্লাহ রাব্বুল আলামিন। আমি স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি মমতাময়ী মা, যার মাতৃস্নেহে বড় হয়েছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই হাউজের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার টাঙ্গাইল 5 এলাকার যে জনগণ আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সকল নারী ভোটারদের প্রতি, যারা বেহেশতের প্রলোভনকে প্রত্যাখ্যান করে বিএনপিকে নির্বাচিত করেছেন, সেই সব নারী ভোটারদের। মাননীয় স্পিকার, নতুন সংসদ সদস্য তো, সেই জন্য একটা কথা বলতে চাই। আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? না, পারবেন না। আচ্ছা, আমি মুনাফেক বললাম না কাউকে। মাননীয় স্পিকার, জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে, এই সংসদে আইন পাশ হবে। আমরা আইনের পাশ করার জন্যই জনগণ আমাদেরকে পাঠিয়েছে। আইনের বিপক্ষে কথা বললে হবে? আইনের পক্ষে কথা বলতে আসুন, আইন নিয়ে কথা বলুন। ওনারা বেল আইনে চলতে চায়, কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার, জুলাই আন্দোলন নিয়ে কথা হয়েছে। আমি ওই সময় জেলখানায় ছিলাম। জামাতের সাধারণ সম্পাদক গোলাম পারোয়ার সাহেব আমার পাশের সিটেই ছিলেন। আমি ম্যাক্সিমাম সময় তাকে আমার বালিশটা দিতাম তাদেরকে শোয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি এরপরে যখন বের হই, এক টেলিভিশনে দেখলাম শিবিরের সভাপতি বলছে উনি নাকি ওই টাইমে বাজার করেছেন, আর ছাত্র দলের সভাপতি রাস্তায় আহত হয়েছে পুলিশ দ্বারা। তাহলে জুলাই আন্দোলন নিয়ে কার কি ভূমিকা? এই আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগ 71 মনে হয় যে আওয়ামী লীগই করছে, আর কেউ যুদ্ধ করে নাই, এইরকম আচরণ আওয়ামী লীগ করছে। এদানিং ওই রোগ তাদের ভিতরে ঢুকছে। জুলাই আন্দোলন খালি তারাই করছে, আর কেউ করে না। এইটা বলে আজকের এই সংসদ ঐক্যবদ্ধতা সংসদ। একটি জিনিস এই সংসদে মাননীয় স্পিকার, যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তারাই এই সংসদে সংসদ সদস্য হয়েছে। জুলাইয়ের সনদ নিয়ে কথা বলে যে গণভোট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কথা বলেছে। আমরা 51%-এর প্রায় অধিক কিন্তু আমরা প্রতিনিধিত্ব করি। কাজে 70 ভাগের মধ্যে 51 ভাগ মানুষ আমাদের কথায় ভোট দিয়েছে, আমাদের নেতার কথায় ভোট দিয়েছে। সেটা স্মরণে রাখতে হবে। কথায় কথায় বলেন যে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের মতো আচরণ ঢুকে গেছে। 2 মাসের সরকার, কিন্তু এটা কিন্তু 5 বছর, মনে হয় যে 5 বছর সরকার আমরা শুরুই করলাম না, তার আগেই যত সব অভিযোগ। এই 2 মাসে কি কি করছেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই কথাগুলি কিন্তু একবারও বলেন না। গতকাল একটি সমাবেশের বক্তৃতা শুনলাম আর কি, বিভিন্ন ইস্যুতে তারা কথা বললেন, জাতীয় ইস্যুতে। মাননীয় স্পিকার, এইটা কিন্তু 8 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 14 সালের নির্বাচন মার্কা সরকার না, 18 সালের নির্বাচন মার্কা সরকার না, এটা 24-এর সরকার না, আমিডামির সরকার না, জনগণের প্রত্যক্ষ ভোটের সরকার। কাজেই হিসাব করে পথ চলা উচিত। কথায় কথায় বলে ফেলেন, নিঃশেষ করে দিবেন কাদেরকে, নিশ্চিহ্ন করে দিবেন কাদেরকে? মাননীয় স্পিকার,
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এরপরে বাংলাদেশে তিনটা গণ অভ্যুত্থান হয়েছে যদি আমরা ধরি স্বাধীনতার পর। ৭৫ বিপ্লব হয়েছে, নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই দল বিএনপি। ৯০ একটি গণ আন্দোলন হয়েছে, তার নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আর ২৪ আন্দোলন হয়েছে, নেতৃত্ব কে দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের আপামর জনতা। সেটি কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে সম্পৃক্ততার কথা বলেছেন। যারা আমিডামি নির্বাচন করে, যারা জনগণ থেকে প্রত্যাখ্যিত, তাদের সাথে বিএনপির তুলনা করেন। এই জন্য বললাম, মাননীয় স্পিকার চান, আমাদের মাননীয় সংসদ সদস্য চান ভাই ওইখানে রয়েছেন, তিনি বলেছেন ওনাদের সাথে একসাথে জেল খাটলাম, এখন ভাব বুঝতেছি না ঘটনা কি। মাননীয় স্পিকার, আমিও কথাবার্তায় ভাব বুঝি না, সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন, আমিও আর বললাম না। একটি কথা বলতে চাই, এই ২ মাসে বিএনপি যে কাজ করেছে, যে কাজে হাত দিয়েছে, অন্য কোন সরকার মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায় থাকলে এই ধরনের সাহস করতো না। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট বাড়ানো হলো, আর বাড়ানো হবে না। 2 মিনিটের মধ্যে সাম আপ করেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আপনার এলাকায় আমি নির্বাচন করতে গিয়েছিলাম, উপনির্বাচন, সেই জন্য আপনি 4 মিনিট দিতে পারতেন আমাকে। মানে স্পিকার, 2 মিনিটের মধ্যেই শেষ করব। এই সরকার, আমার এলাকার কথা আমি নাই বলি, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকার নির্বাচনের আগে গিয়েছিল। উনি ওই নির্বাচনে আমি দাবি করেছিলাম, উনি বলছে করে দিবে, আমার বিশ্বাস আছে আস্তে আস্তে ইনশাল্লাহ, সেই জন্য বললাম না। এলাকার লোকজনও জানে করে দিবে ইনশাল্লাহ। আমি শুধু বলতে চাই, আন্দোলন করে করে বিএনপি গত ১৭ বছর এই জায়গায় এসেছে। কাজেই আন্দোলনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। আপনারা ৯৬ সালে ভুল করেছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সুবিধা করে দিয়েছিলেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন। ৮৬তেও করছেন, ৯৬ও করছেন, ভুলের রাজনীতিতে আছেন। একটা কথা বলে যাই, এইবার যুদ্ধের কথা বলেন, বিভিন্ন কথা বলেন, একটি কথা বলতে চাই, এই সংসদকে সাক্ষী রেখে আগামী দিনে কোন আন্দোলন হলে, সংগ্রাম হলে বাংলাদেশের মানুষের পক্ষে হবে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। কাজেই আগামী দিনে আসুন ঐক্যবদ্ধভাবে এই সংসদকে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের বিবেককে সামনে রেখে আমরা কাজ করি। এই সংসদে যেভাবে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সেই প্রত্যাশা আমরা